এবার খোদ ভারতের মুসলমানরাই তৈরি করতে যাচ্ছে বাবরি মসজিদ, যে মসজিদ ভেঙে গুড়িয়ে দিচ্ছিল উগ্র হিন্দুরা। চলুন জেনে নেই কিভাবে ভাঙা হয়েছিল এই মসজিদ আর কে বানাচ্ছে এই মসজিদ। ৬ ডিসেম্বর ১৯৯২, একটি দিন যা ভারতের সাম্প্রদায়িক ইতিহাসে লাল অক্ষরে লেখা। সেই দিন উত্তরপ্রদেশের অযোধ্যায় ধ্বংস করা হল বাবরি মসজিদ। কয়েকশো বছরের পুরনো এই মসজিদ উগ্র হিন্দুত্ববাদীদের হাতে ধ্বংস হয়ে যায়, আর এর সঙ্গে মিলিয়ে পুরো দেশে ছড়িয়ে পড়ে হিন্দু মুসলিম দাঙ্গা, যেখানে প্রাণ হারায় ২,০০০-এরও বেশি মানুষ। কিন্তু এটি কেবল অতীতের ঘটনা নয়, এর প্রভাব আজও ভারতের রাজনীতি, সমাজ ও ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে গভীরভাবে বিরাজ করছে। বাবরি মসজিদটি নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট বাবরের সেনাপতি মীরবাকি ১৫২৮ সালে। ১৯ শতকের মধ্য পর্যন্ত মুঘল সাম্রাজ্য টিকে থাকলেও ১৮৫৩ সালে হিন্দুত্ববাদী একটি গোষ্ঠী দাবি করে যে মসজিদটি অবৈধ। তখন মন্দির ভেঙে মসজিদ তৈরি হয়। ব্রিটিশ শাসন আমলে ১৮৫৯ সালে সেই জায়গাকে ২ ভাগে ভাগ করা হয়, মুসলিমদের জন্য নামাজের অংশ এবং হিন্দুদের জন্য পূজার অংশ। স্বাধীনতার পর ১৯৪৯ সালে সরকার মসজিদটিকে বিরোধপূর্ণ সম্পত্তি ঘোষণা করে। এরপর থেকেই মুসলিমরা নামাজ করতে পারতেন না। ১৯৫০ থেকে ১৯৬১ সাল পর্যন্ত মসজিদের মালিকানা নিয়ে ৪টি দেওয়ানি মামলা চলে। হিন্দুদের পূজা অধিকার ও মুসলিমদের নামাজের অধিকার নিয়ে বহুবার আদালতের দ্বারস্থ হতে হয়। ১৯৮৪ সালে হিন্দুত্ববাদী কট্টরপন্থী গোষ্ঠী বিশ্ব হিন্দু পরিষদ সহায়ক কমিটি গঠন করে, যাতে মসজিদের জায়গায় রাম মন্দিরের ভিত্তি স্থাপন করা যায়। এ দিনটি কেবল ধর্মীয় নয়, বরং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ ছিল। ২০১৯ সালের সুপ্রিম কোর্টের রায়ে অযোধ্যার জমি হিন্দু সম্প্রদায়ের নামে হস্তান্তরিত হয়। এই রায়ের পর নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার রাম মন্দির নির্মাণ করে, যা গত জানুয়ারিতে উদ্বোধন করা হয়েছে। এই পদক্ষেপটি উগ্র হিন্দুত্ববাদীদের হাতে এক শক্তিশালী হাতিয়ার তুলে দিয়েছে। দেশের বিভিন্ন স্থানে মসজিদের নিচে মন্দির থাকার দাবি আবারও তোলা হয়েছে। আজমির শরীফের দরগা, কাশী, মথুরা, অনেক স্থানে হিন্দুত্ববাদীরা আদালতের দ্বারস্থ হয়েছেন। এতে শুধু ধর্মীয় বিতর্ক নয়, সামাজিক উত্তেজনা ও সংঘর্ষের ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে। কোথাও কোথাও কয়েকজন মুসলিম প্রতিবাদকারীর প্রাণও হারিয়েছে। এবার আসি বর্তমান রাজনীতিতে। অযোধ্যা থেকে বহুদূরে মুর্শিদাবাদ জেলার বেলগাঙ্গায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা করেছেন তিনি ৬ ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই তারিখটি নির্বাচিত হয়েছে স্মরণীয়ভাবে ১৯৯২ সালের সেই ধ্বংসের বার্ষিকীতে। হুমায়ুন কবির জানিয়েছেন মসজিদ নির্মাণে প্রায় ৩ বছর সময় লাগবে। তার ঘোষণার সঙ্গে আছে একটি রাজনৈতিক বিতর্ক। বিজেপি অভিযোগ করেছে তৃণমূল ভোট ব্যাংক রাজনীতি করতে গিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দিচ্ছে। তবে হুমায়ুন কবির বলছেন এটি শুধুমাত্র ধর্মীয় ও ঐতিহাসিক শ্রদ্ধার একটি প্রতীক। মুর্শিদাবাদ জেলার প্রায় ৭০% মুসলিম জনসংখ্যা। বিশেষজ্ঞদের মতে এই প্রকল্পটি মুসলিম ভোটারদের আকৃষ্ট করার একটি কৌশল হতে পারে। সামাজিক দৃষ্টিকোণ থেকেও এটি সংবেদনশীল। অনেকেই প্রশ্ন তুলছেন, বাবরের নামে মসজিদ তৈরি করা কি সত্যিই প্রয়োজন? অন্যরা বলছেন এটি শুধুমাত্র ধর্মীয় মর্যাদা ও ইতিহাসকে সম্মান করারই চেষ্টা। বিপরীত পক্ষের মত, এমন পদক্ষেপ রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে, বিশেষ করে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে। ৬ ডিসেম্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রক্রিয়ায় আমরা দেখতে পাব এই পদক্ষেপটি সংহতি ও ঐক্যের প্রতীক হবে নাকি রাজনৈতিক বিভাজনের নতুন সূত্র। এটি শুধু মসজিদ বা মন্দিরের বিষয় নয়, এটি ভারতের ধর্ম, রাজনীতি ও সমাজের সংবেদনশীলতার একটি পরীক্ষা। আজকের প্রতিবেদনে আমরা দেখলাম ইতিহাসের ধ্বংসাবশেষ আজও রাজনীতি ও ধর্মীয় অনুভূতিতে কতটা প্রভাব ফেলছে। ভবিষ্যৎ বলবে এই নতুন বাবরি মসজিদ কেমন প্রতিক্রিয়া ও প্রভাব সৃষ্টি করবে।